রওনা দিলাম। 5 মিনিটের দূরত্ব, তাই কানে হেডফোন লাগিয়ে হেলেদুলে হাঁটতে লাগলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটাও থেমে গেল। এবার মনে একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগে রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে এসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক, এর মাঝে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রিশফা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা চাইলেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেকদিন ধরেই আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সামনে আসার সাহস হয়নি। আজ কিভাবে যেন চলে আসলাম।